গাইস, তো তোমরা এখন কি করছো সবাই? দেখো আমি কিন্তু আনাজ কাটতে বসে গেছি। আজকে যদি আমার লেট হয়েছে, এতক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আজকে একটু লেট হয়ে গেছে, এখনো তরকারি বসানো হয়নি। আমি আনাজ কাটছি। আজকে কি হবে বলো তো মেনু আমাদের? আজকে কি মেনু হবে গেস করো তো দেখি। আলু, পেঁয়াজ, আদা, রসুন। এর মানে তাহলে কি কি হবে এটা দিয়ে? একটু প্লিজ আমাকে জানাও। আর তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে বন্ধুরা, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? আমি মেয়ের জন্য একটা পেঁপেও দিয়ে দিলাম তরকারির মধ্যে। আমাদের এক তরকারি বেশি ভাজি, কেন কেউ সেই ফেলা চারা নষ্ট হয়, কেউ খেতে চায় না। ওই জন্য এক তরকারি করি, মোটামুটি সবার হয়ে যায়। আর সবাই ভালো করে তৃপ্তি করে খেতেও পারে। যদি দুটো তিনটে করতে যাই তখন তরকারি নষ্ট হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। তো কী বলো তো আজকে আমাদের রান্না হচ্ছে, কেউ বলতে পারবে? এটা তাহলে কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। আজকে আমি বলবো না, আজকে দেখবো তোমাদের রিয়াকশান কেমন হয়। এইগুলো দেখে তোমাদের কি বুঝতে পারো যে কী রান্না হবে। তোমাদের সবার কিন্তু নেমন্তন্ন রইল, তোমরা চলে আসবে। জানো বন্ধুরা, আমাদের তো চিকেন শপ আছে, তো বেহালায় আমাদের বাড়ি। তো সেনাটি বাজার নাম শুনেছে আশা করি। তো আমাদের ওখানে চিকেন শপের দোকান আছে। তো তোমরা আসলে আসতে পারো। বেহালা আমাদের সেনাটি বাজারে সব রকম কিছু পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, তবে হ্যাঁ, সন্ধ্যেবেলায় বাজারটা বসে না, যা বসে দিনের বেলা। ঘরের সামনে, বাপের বাড়িতে ঘরের সামনে বাজার থাকে না। আমাদের বাপের বাড়ি এমন একটা পজিশানে যে হ্যাঁ, রাস্তা কাছে আছে, একটা পঞ্চায়েত কাছে, আমার গ্রামের দিকে বাড়ি। তো কিন্তু এই বাজার বলো, এটা একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার সব কিছুই ঘরের কাছে, এটা আমার একটা সুবিধা হয়। কে আচ্ছা, এটা কি হয় সত্যি? বাপের বাড়িতে যদি কাছে থাকে, শ্বশুরবাড়িতে দূরে হয়, বাপের বাড়িতে যদি দূরে হয়, শ্বশুরবাড়িতে কাছের কারণে আমি অনেকের মুখে শুনেছি এরকম হয় যে ধরুন স্কুল, তারপর স্কুল কলেজ, যাদের কাউন্সিল, আমাদের যেমন কলকাতায় যেহেতু কাউন্সিলর অফিস, গ্রামে ছিল পঞ্চায়েত, তারপর ডাক্তারখানা, এরকম নাকি হয়। তো আমার মোটামুটি দুটোই, শুধু আমার বাজারটা দূরে ছিল বাপের বাড়িতে, আর এই বাড়িতে আমার সব কাছে, সব কিছুই কাছে বলতে গেলে। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে রান্নাটা করি, কিন্তু আমাকে কমেন্ট করো এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুন কাটছি, কী রান্না হবে। কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তোমাদের কমেন্টে তো আমরা সাপোর্টটা পাবো, যে আমরা আর একটু এগিয়ে যেতে ভরসা পাবো। কিন্তু তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, ঠিক আছে? একটু প্লিজ লাইক, সাবস্ক্রাইব একটু করে দিও, কমেন্ট করে দিও প্লিজ। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করবো কিন্তু বন্ধুরা। দেখো বন্ধুরা, পেঁয়াজ কাটতে কাটতে পেঁয়াজের জল, একদম পেঁয়াজের জন্য আমার চোখ থেকে জল বার হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আমি তখন কাটি, রান্না হতে আবার ভিডিও আসছে। টাটা টাটা বন্ধুরা।